গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই সুস্থ সবল ভালো আছো। আজ শনিবার, ঘড়ি কাটা এখন সকাল 7টা সাড়ে 7টার মতো। তোমাদের সঙ্গে নিয়ে আমার ব্লগটি শুরু করলাম। তো কাল সন্ধেবেলায় বাপের বাড়ি থেকে এসেছি, গাছ কিনে নিয়ে এসেছিলাম আসার সময়। তাই এখন ভাবলাম সকাল সকাল গাছগুলো বসিয়ে নিই। তো গাছগুলো বসিয়ে রান্না তো ওদিকে আমার কমপ্লিট হয়ে গেছিলো। যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো এখন ভালো করে মেজে রাখছি। ওই দিককার কাজকর্ম সেরে বেডরুমে চলে এসেছিলাম। বেডরুমে এসে আমি এই জিনিসপত্রগুলো সরিয়ে ভালো করে ঘরটা ক্লিন করব, কারণ এক সপ্তাহ মতন বাড়ি ছিলাম না। চারিপাশে নোংরা হয়ে গেছে আর ধুলো পড়েছে প্রচণ্ড। দেয়ালটাও ভালো করে ঝেড়ে নিয়েছি। আর আমি কি বলতো, মাসে একবার কি 15 দিন অন্তর প্রত্যেকটা জিনিস ঘরের প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে ক্লিন করি। এতে আমি একাই করি, হাজব্যান্ড কিছুই করে না। উনি তো ডিউটিতে চলে যায়, কারণ উনি সব ধুলো ময়লা পছন্দ করে না, তাই ডিউটি চলে যাওয়ার পরেই সব কিছু করি। এদিকে খাটটাও সরিয়ে নিয়েছি। খাটটা সরিয়ে দেয়ালের কোণাটায় না খুব ঝুল পড়েছিল। আর যখনই না সবসময় তো আর কর্নারটা পরিষ্কার করা হয় না, তো যখন করি তখন ভালো করে ঝেড়ে নিই। ড্রেসিং টেবিলটা এই দিকটা নিয়ে রাখলাম, ওই দিকটা ছিল, বাট এই দিকটা রাখলাম এই জন্য যে দেখতে আরও সুন্দর লাগে। ড্রেসিং টেবিলটা দিকে আনার পরে কলিং দিয়ে ভালো করে আয়নাটা ভালো করে মুছে নিচ্ছি। রোজ মোছা হয়, বাট সপ্তাহে একদিন করে কলিং দিয়ে আমি ক্লিন করে নিই। আর যেহেতু এক সপ্তাহের মতন ছিলাম না, ভালোই ধুলো পড়েছে। আর এই পাতাগুলো দেখছো, এই পাতাগুলো আমি মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম। মা না গাছপালা পাতা খুব ভালোবাসে, তো মা বাড়িতে লাগিয়েছিল, তো আমি জোর করে মায়ের কাছ থেকে নিয়ে চলে এসেছিলাম। ড্রেসিং টেবিলটা ওই দিকটা সরিয়ে ক্যাবিনেটটা এই দিকটা রেখে দিলাম। ক্যাবিনেটের উপরে টেডি বিয়ার, তারপর ছোটো ছোটো গোপাল ভাঁড়, গণেশ ঠাকুর সব সুন্দর করে গুছিয়ে রাখলাম, জিনিস জায়গায় রেখে দিলাম। আর এই পাতাটা যে ছোটো টুকরোটা ছিল, এটা আমি এখানটা সুন্দর করে সাজিয়ে রাখলাম। দেখতে সত্যি সুন্দর লাগছিলো। আর আমি সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালোবাসি। আর অবশিষ্ট যে পাতাটা ছিল সেটা জানলার কর্নারে গাছ ফুলিয়ে দিলাম। তারপরে আমি এদিকে যে ঝাড়টা ছিল, ঝাড়টা একটু ভালো করে মুছে এসির তারটা মুছে নিয়েছি। খুব ধুলো পড়েছিল গো, অনেক ধুলো পড়েছে। বাড়িটা রাস্তার উপরে নয়, তবুও কেন জানি না সত্যি এত ধুলো পড়ে। আর বাড়িতে যদি কদিন না থাকা হয়, ধুলোর চর পড়ে যায়। তাই খাটের কর্নারটাও ভালো করে মুছে এখন বেড কভারটা আর পিলো কভারটা সব তুলে রেখে দেবো, কারণ এগুলো কাচতে হবে। যেহেতু এত ধুলো ময়লা ঘাটলাম, তো ভাবলাম খাটের এই জাজিমগুলো গদিগুলো তুলে একটুখানি ভালো করে ঝেড়ে নিই। তাছাড়া ঘরটা যখন ক্লিন করি বা খাটটা ক্লিন করি, তখন এগুলো তোলা হয় না। কারণ কি বলতো, এই তুলতে প্রচুর হ্যাপা। কারণ এই খাটের মধ্যে 5-7-এর তোষক আছে, 6-7-এর তোষক আছে, আর তার নিচে আছে গদি, আবার বালাপোষ রয়েছে একটা, আবার একটা রিলেফ আছে। তাই তুলতে তুলতে হাত পাত ব্যথা হয়ে যায়। তাই মাসে একদিন আমি পুরো এগুলো তুলে ক্লিন করে নিই। তো এদিকে দেখো, ক্লিন করার পরে সুন্দর করে ঝেড়ে পুছে আমি ভালো করে বেড কভারটা পেতে নিলাম। পেতে ভালো করে ঝাড়টা দিয়ে দিচ্ছি, কারণ যখন দেখছি এত গরম লাগছে, একেবারে সব কাজ কমপ্লিট করে নিই, তারপরে ফ্রেশ হতে যাব। তো ভালো করে ঘরটা ক্লিন করে চলে গেছিলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে আমি একটু সিঁদুর পরে নিচ্ছি। এত গরম পড়েছে না, যে এসিতেও মানাচ্ছে না। সবসময় এসি চালিয়ে একদমই থাকা যায় না, ঠান্ডা গরম লেগে যাচ্ছে। তো প্রত্যেকদিন সিঁদুর পরার পরে আমি তার আমার কাছে প্রণাম করি। কেন জানি না, এটা আমার রোজকার নিয়ম। আর যেই গাছটা আমি কিনেছিলাম, সেই গাছটা আমি ঘরে সুন্দর করে সাজিয়ে রাখলাম। আচ্ছা, এই গাছটা কি ঘরে রাখা যায়? তোমরা যদি জানো তাহলে আমাকে একটু বলো তো, কারণ আমি ঠিক জানি না। এটাকে ইনডোর প্ল্যান্ট তো বলে, কি ঘরে রাখা যায়? একবার আমাকে একটুখানি কমেন্টসে অবশ্যই জানিও, হ্যাঁ। ঘরদোর গোছানোর পরে আমি লাঞ্চে বসে পড়েছিলাম। লাঞ্চে ছিল আজকে সোয়াবিনের ঝোল আর ভাত আর পাঁপড় ভাজা। যেহেতু আজকে শনিবার, সবই তো আজকে নিরামিষ, তাই না? তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম। শোয়ার পরে বিকালে ছাদে গেছিলাম জামা কাপড় তুলতে। সারাদিন আমি একবারও ছাদে যাই না, কারণ এত রোদের তাপ, ছাদে গেলে মনে হয় চামড়াটা পুড়ে যাবে। ভাঁজ করে রাখা জামাকাপড়গুলো আলমারিতে ভালো করে তুলে রাখলাম। গোপালকে খেতে দিয়ে এদিকে আলু করতে চলে এসেছি। এখন আলুর দম করবো, আর একটু পরে গিয়ে লুচি করবো। যা গরম পড়েছে না, একবারে আমি কাজ করতে পারছি না, কারণ এত গরম পড়েছে, ঘেমে পুরো স্নান করে যাচ্ছি। আর রান্নার নাম শুনলে গায়ে জ্বর চলে আসছে।
কড়াই যখন তেলটা গরম হয়ে গেছিলো তখন তার মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ফোড়ন দেওয়ার পরে একে একে আলুগুলো ঢেলে দিলাম। দেওয়ার পরে খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে যখন আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছিলো তখন তার মধ্যে মশলাগুলো গুলে দিলাম। আর এই মশলাটা কী কী দিয়েছি জানো? এর মধ্যে হচ্ছে বাদাম, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তার মধ্যে লঙ্কার গুঁড়ো সামান্য, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর স্বাদ মতো মিষ্টি মানে চিনি দিয়ে হালকা নাড়াচাড়া করার পরে একটু ঢেকে রেখেছিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। ওইদিকে সিদ্ধ হয়েছিল, এদিকে আমি যে চা খেয়েছিলাম সন্ধ্যের পরে সেই চায়ের বাসনগুলো টুকটুক করে মেজে নিচ্ছি। কারণ এটা আমার প্রত্যেক দিনের অভ্যাস, যখনই আমি রান্নাবান্না করি যদি কোনো বাসন থেকে থাকে সেই ফাঁকে আমি মেজে নিই। আর যতবার জল পড়ি ততবার আমি ন্যাকড়া দিয়ে খালি বোলাতেই থাকি। রান্নার সময় আমার হাতের কাছে দুটো ন্যাকড়া থাকবে, একটা শুকনো ন্যাকড়া থাকে আর একটা হচ্ছে কড়াই টড়াই মোছার জন্য। বা সেই ন্যাকড়াগুলো একদম চুপচুপে হয়ে যায়, মানে সারাক্ষণ মুছতেই থাকি। ওইদিকে আলুর দমটা বসিয়ে এদিকে লুচিটা বেলে নিচ্ছি যাতে ঝটপট হয়ে যায়। আর পাখা চালিয়ে করছি কারণ এত গরম লাগছে, রান্নার জায়গায় তো আর পাখা চালানো যায় না। আর মনে হচ্ছে কি স্ট্রোক হয়ে যাবে, এত গরম পড়েছে। আগের দিন একটি ভিডিওতে সৌমি দিদিভাই বলে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে জানলার গ্রিলে কেরোসিন তেল লাগাতে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এটা বলার জন্য আমি খুব উপকৃত হয়েছি, কারণ আমি জানতাম না যে কেরোসিন তেল দিলে পারে তেল কাস্টে দাগ ওঠে। থ্যাংক ইউ সো মাচ এটা জানানোর জন্য। জামাই ষষ্ঠীর জন্য অনেক প্ল্যান করেছিলাম, বাট শেষ পর্যন্ত জামাই ষষ্ঠীর কিছুই হয়ে ওঠেনি। সোমবার দিন সকাল সকাল ফোন আসে পিসেমশাই মারা গেছেন। সেই শুনে ছুট্টে পিসির বাড়ি চলে যায়, পিসির কাছে। তো সোমবার দিন রাত্রিটা ভাইয়ের বাড়ি কাটিয়ে, পিসির বাড়ির থেকে ভাইয়ের বাড়ি কাটিয়ে মা বাবাকে নিয়ে মঙ্গলবার দিন বাড়ি চলে যায়, মানে আমার বাপের বাড়িতে। তো বুধবার হাজব্যান্ড যায়, বাট যেরকম প্ল্যান করেছিলাম সেরকম কিচ্ছুই হয়নি। মন টন এত খারাপ ছিল আর সারাদিন কান্নাকাটি করে আর ভালো লাগছিল না যে ভিডিও বানাই বা ভালো মন্দ কিছু খাই। আজকে রাত্রে ডিনারে ছিল লুচি আলুরদম, তোমরা জানতেই আগে আমি বলেছি। তার সাথে ছিল সন্দেশ, সিঙ্গারার মতন দেখতে, খেতে ভালোই ছিল, বাট এটার নাম কি জানি না। তাই আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই অ্যান্ড ভালো থেকো।